আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকে আমি আরও গুরুত্বপূর্ণ একটি এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের কমেন্টের প্রায়োরিটির উপর ভিত্তি করে অনেকে কেমিস্ট্রি সাজেশন চেয়েছে। সো আজকে আমি রসায়ন প্রথম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি অ্যানালিসিস শিটগুলো আমার দেখিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু রিটেন সম্পর্কে আইডিয়া দিব আমি। ওকে, সো ইতিমধ্যে যারা আমার এফবি গ্রুপে অ্যাড হয়ে গিয়েছো তারা তো অলরেডি কেমিস্ট্রি যে ফার্স্ট পেপারের 2, 3, 4 চ্যাপ্টারের সব রিটেন পেয়ে গিয়েছো। তো তোমরা যারা এখনও অ্যাড হয়ে যাওনি অবশ্যই তোমরা অ্যাড হয়ে যাবে, কারণ ওইখানকার যে রিটেনগুলো দিয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে অ্যানালাইসিস করে আগের সালের কোশ্চেনগুলো আগের সালের কোশ্চেনটা যে রিটেন এসেছিলো সেটা কিন্তু অ্যানালাইসিস করে দিয়েছি। আর যারা আমার এখনও অ্যানালাইসিসগুলো কালেক্ট করোনি, ডিসক্রিপশন বক্সে আমার প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, আশা করি তোমরা কালেক্ট করে নিবে। যারা আমার এই অ্যানালাইসিস শিটগুলো আসলে গুরুত্ব বুঝেছে তারা কিন্তু অবশ্যই সবাই কালেক্ট করে অবশ্যই তাদের প্রিপারেশনটাকে, তাদের যে রিভিশনটা দেওয়ার যে যে রোড ম্যাপটা তারা ক্রিয়েট করে রেখেছে। ওকে, কারণ এখন কিন্তু রিভিশনটা খুব ফাস্ট দেওয়া লাগবে, জাস্ট যে জিনিসগুলো আসে ওই জিনিসের উপর বেস করে কিন্তু রিভিশনটা দেওয়া লাগবে। তাই এই জন্য কিন্তু এই অ্যানালাইসিস শিটগুলো তোমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার মনে হচ্ছে। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। দেখো, আগের সালের কোশ্চেনটাকে একটু আমরা দেখি যে রিটেনটা তারা কীভাবে দিয়েছিল। দেখো, প্রথম কথা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে রিটেন তারা ব্রাঞ্চ করে দিয়েছে। এখন কথা হচ্ছে কেন ব্রাঞ্চ করে দিতে গেল। দেখো, কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল যেগুলো প্রবলেম আছে সেগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু ক্যালকুলেটর, ম্যাক্সিমামগুলোরই ক্যালকুলেটর লাগবে। দ্যাটস ওয়াই তারা কিন্তু এভাবে ব্রাঞ্চ আকারে এসেছে। অ্যাজ ওয়েল এজ এভাবে ব্রাঞ্চ করে দিলে আরেকটা লাভ আছে যে তোমার ম্যাক্সিমাম কোশ্চেন এখানে ইনক্লুডেড করা যাবে। তুমি দেখো, যদিও রিটেনের মার্কস অনেক কম কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু অনেক বেশি, কারণ দেখো অনেক কোশ্চেন কিন্তু এখানে দিয়েছে, অনেক বিভিন্ন চ্যাপ্টারকে তারা ইনক্লুড করা ট্রাই করেছে। যদি ম্যাথ দিত তাহলে কিন্তু একটারই অনেক মার্কস থাকতো এবং উইদাউট ক্যালকুলেটর একটু হেজি টাইপের হয়ে যেত। ওকে, কেমিস্ট্রি তারা ব্রাঞ্চ করেই কিন্তু কোশ্চেনগুলো করবে। যেমন দেখো, এখানে বোর মডেল অনুসারে হাইড্রোজেন বিক্রিয়া মডেলের চিত্রগুলো দেখাও, বোর মডেলের দুটি সীমাবদ্ধতা লেখো, লাইক দ্যাট, এরকম। ওকে, বিক্রিয়ার সাম্যাবস্থা তাপের প্রভাব লেখো, জাস্ট ছোটোখাটো গ্রাফ চাইতে পারে, গ্রাফ রিলেটেড প্রবলেম চাই ঢাকা ইউনিভার্সিটি প্রতিবারে, তোমরা যেহেতু জানো এবং তোমরা জানো যে অর্গানিক কেমিস্ট্রি থেকে তো রিটেন থাকবেই। এবং এই রিটেনটা কিন্তু যে একবারে বাইরে থেকে এসে তা না, যেমন বেঞ্জিন অ্যালকাইল ব্যবহৃত নামটি কি, ব্যাক বিউটানলের অপসারণ বিক্রিয়া দেখাও, এগুলো কিন্তু এই ধরনের বিক্রিয়া কিন্তু অলরেডি এই এমসিকিউ টাইপের চলে এসেছে। ওকে, সো তোমরা এখান থেকে একটা ধারণা নিয়ে নাও যে ছোটো টাইপের যে জিনিসগুলো আছে ওগুলা রিটেন আসবে ব্রাঞ্চ আকারের, এবং একটু পিকুরিক, একটু ভিতর থেকে জিনিসগুলো পড়লেই তোমরা এগুলো পারবে রিটেন। ওকে, সো অলরেডি আমি আমার এফবি গ্রুপে কিন্তু ফার্স্ট পেপারের রিটেন কিন্তু দিয়ে দিয়েছি 3টা চ্যাপ্টারেরই। সো তাও একটু তোমাদের দেখায় যে এরকম রিটেন হতে পারে। যেমন এখানে দিয়েছি, দেখো যে হুন্ডের নীতিটি লেখো, হুন্ডের নিয়ম প্রয়োগ করে এই ইলেকট্রোবিন্যাসে দেখা হবে, ব্রাঞ্চ করেও দিয়েছি আমি, দেখছো যে 1, 2, তারপরে দেখো এখানে ব্রাঞ্চ করে দিয়েছি বিক্রিয়াটি এক্স কণাটি কি, থায়োসালফার, এরকম করে ব্রাঞ্চ আকারে কিন্তু চাইতে পারে। ওকে, এইভাবে অনেক ব্রাঞ্চ করে দিয়েছি। তো এখানে অনেক সুন্দর করে রিটেনগুলো আমি সাজিয়ে রেখেছি। তো এগুলো আমি কিন্তু অলরেডি গ্রুপে কিন্তু পোস্ট করেছি। ওকে, তো তোমরা যারা এখনও এফবি গ্রুপে অ্যাড হয়ে যাওনি, অ্যাড হয়ে যাবে। এগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রিটেন তোমাদের জন্য। যেমন এরকম একটা রিটেন দিয়েছি, এখানে দেখো হাইড্রোজেন বন্ধন কাকে বলে, হাইড্রোজেন বন্ধন দুটি গুরুত্ব লেখো, অথবা বলতে পারে যে একটি আন্তঃআণবিক ও একটি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ দাও, অর্থ নাইট্রোফেনল গণনাঙ্ক প্যারানাইট্রোফেনল থেকে বেশি কেন। সো এই টাইপের একটু সম্ভাবনা কম, কারণ এক্সাক্ট আনসার চাবে তারা। দেখো এগুলা দিয়ে এমন ধরনের প্রশ্ন করছে যেগুলোর কিন্তু এক্সাক্ট আনসার রয়েছে, মানে এরকম ব্যাখ্যা টাইপের কোশ্চেন একটু কম আসবে। যেমন এই যে আমি বললাম একটু আগেই যে অর্থ নাইট্রোফেনলের গণনাঙ্ক প্যারানাইট্রোফেনল থেকে কম কেন, এরকম ব্যাখ্যা টাইপের প্রশ্ন একটু কম আসার ট্রাই করবে। কারণ কেন, এরকম ব্যাখ্যা কিন্তু একজন এক ধরনের দিবে, তখন কিন্তু মার্কের একটা ভেরিয়েশন সৃষ্টি হয়ে যাবে, যার কারণে কিন্তু একটা বৈষম্যর সৃষ্টি হতে পারে। দ্যাটস ওয়াই তারা কিন্তু এমনভাবে দিয়েছে প্রশ্নগুলো। আমি বায়োলজির ক্ষেত্রেও বলেছি যে এই টাইপের জিনিসগুলো তোমাদের অ্যানালাইসিস করে ধরতে পারতে হবে, তাহলে কী হবে, তোমাদের প্রিপারেশনটা ন্যারো হয়ে যাবে, তুমি খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসগুলো গেজ করতে পারবে যে তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট। তাহলে তোমার দেখো এগুলো যে এমসিকিউ করছে এগুলো কিন্তু ডিরেক্ট স্পেসিফিক আনসার রয়েছে। ওকে, সো এই জিনিসগুলো তোমরা অবশ্যই করবে। যেমন গ্রাফ সম্পর্কে যেমন করেছে, এবার যেমন এখানে করেছে যে সময়ের সাথে নাইট্রোজেন অ্যামোনিয়া পরিবর্তন গ্রাফ দেখো, তাহলে তোমার গ্রাফ রিলেটেড কথা জিনিস আছে। আর ও যে এখানে দেখো যে বিক্রিয়া তাপের ওখানে গ্রাফ আছে, তারপর লাসাতেলিয়া নীতির ওখানে গ্রাফ আছে, তারপর ভ্যান্ডপের যে ভ্যান্ডপের সমীকরণটার ওখানে গ্রাফ আছে। ওকে, সো এগুলো থেকে কিন্তু আমি রিটেন অলরেডি দিয়ে দিয়েছি। যারা যেমন এখানে যেমন একটা রিটেন দিয়েছি চতুর্থ অধ্যায়, দেখো যে ভ্যান্ডপের সমীকরণটি লেখো, তাপ উৎপাদিত আভারী বিক্রিয়ার ক্ষেত্রে লগ কেপি ভার্সেস 1/TL লেখো, চিত্র অঙ্কন করো। ওকে, ঋণাত্মক প্রভাব কাকে বলে, কয়েকটি ঋণাত্মক প্রভাব উদাহরণ দাও। এই যে ব্রাঞ্চ আকারে কিন্তু আমি দিয়েছি, এত এই বিক্রিয়াটির উপর চাপের প্রভাব লেখো। তো এইভাবে দ্যাট মিনস তোমাকে আগে এই প্রশ্নটা থেকে আইডিয়া নিয়ে তোমাকে
তোমাকে এই জিনিসগুলো করতে হবে। এভাবে অসংখ্য রিটেন আছে আমার এখানে, অলরেডি আমি গ্রুপে পোস্ট করেছি, তোমরা এখানে দেখে নিবে। ওকে, তো আশা করি তোমরা একটা ধারণা পাচ্ছ যে রিটেনটা কীভাবে হতে পারে। ছোটো ছোটো জিনিসগুলো একটু ভিতর থেকে পড়লেই বা এখান থেকে ধারণা নিয়ে গ্রাফিক্যাল প্রবলেমগুলো কোথায় আছে এভাবে ধরে ধরে পড়লেই কিন্তু ইনশাল্লাহ পরীক্ষাটা তোমার ভালো হবে। এবার চলো আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করে দেখিয়ে দিই যে কোন জিনিসগুলো তোমাদের লাস্ট মোমেন্টে খুবই পড়া দরকার, যাতে করে তোমরা রিভিশনটা খুব গুছিয়ে দিতে পারো। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার রসায়ন প্রথম পত্রের যে কাভার পেজটা, অ্যানালাইসিস শিটের কাভার পেজটা, সেটা দেখো যে গুণগত রসায়ন থেকে এই পর্যন্ত 2000 থেকে শুরু করে 2019-20 সেশন পর্যন্ত 41টি প্রশ্ন এসেছে, মৌলের পর্যায়িত ধর্ম থেকে 51টি প্রশ্ন এসেছে এবং রাসায়নিক পরিবর্তন থেকে 38টি প্রশ্ন এসেছে। ওকে, তাহলে দেখো আমরা একটু ভিতরে যাই। দেখো প্রথমেই আসে তোমার গুণগত রসায়ন। গুণগত রসায়নের যে প্রথম টপিকটার নাম দিয়েছি আমি কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, ওই যে এন এর মান কত হলে এম এর মান কত হবে, এম এর মান কত হলে এম এর মান কত হবে, কোন অরবিটালটি থাকা সম্ভব, কোন অরবিটালটি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করে, এই টাইপের যত ঝামেলা, এই টাইপের যত কোশ্চিন সব টাইপ 1। দ্যাট মিনস তুমি যখন এই টাইপ ধরে ধরে অঙ্ক করবে, এই রিলেটেড কী প্রশ্ন এসেছে 2000 থেকে শুরু করে 2019 সেশন পর্যন্ত তোমার সব কিন্তু মাথার ভিতরে একটা প্যাটার্নের সৃষ্টি করবে আলটিমেটলি। ওকে, এবং তুমি এই ধরনের জিনিসটা কিন্তু একসাথে পাচ্ছ। একসাথে তোমাকে কোশ্চেন ব্যাংকের সমাধান করতে কিন্তু একটু হেজিটেশনে পড়তে হয় যে আসলে কোন জায়গা থেকে কোশ্চেন হচ্ছে, কিন্তু এখানে তুমি দেখলেই বুঝতে পারবে। ওকে, যেটা তোমার রিভিশনটাকে অনেক ফাস্ট করবে এবং পরীক্ষার আগে তুমি খুব অনায়াসে এই শীটটা একটু দেখে গেলেই তুমি তোমার মাথায় টপিকগুলো একটু গেঁথে যাবে যে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, তো দেখো 19-20 সেশনেও কিন্তু ঠিক এখান থেকেও একটা প্রশ্ন এসেছে, কারণ কি অলরেডি এই টপিক থেকে বহুবার প্রশ্ন এসেছে, রিপিটও হয়েছে অনেকবার। দেখো হ্যাভ এ লুক, তাহলে জিনিসটা তোমরা আশা করি বুঝতে পারতেছো। দ্বিতীয় টপিকটা এখানে যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া। এই যে নিউক্লিয়ার যে রিয়াকশনগুলো আছে, যেটা থেকে এটা আলফা কণা বেড়ে গেলে কি তৈরি হয়, দ্যাট মিনস উভয় পাশে যে ভরসংখ্যার যে কম্বিনেশনগুলো, এগুলা থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে। তাহলে 2000 থেকে শুরু করে তুমি দেখো 2019-20 সেশন পর্যন্ত এই সব প্রশ্নগুলো কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ। তাহলে তোমাকে বারবার বোঝাতে চেষ্টা করতেছি শীটটার প্রায়োরিটি কতটুকু। ওকে, তাহলে তোমরা এই টাইপটাকে গুরুত্ব দেবে। তাহলে দেখো প্রথমে তোমরা গুরুত্ব দেবে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যত কোশ্চেন আছে। হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই তুমি এই মুহূর্তে যেহেতু গুচ্ছের পরীক্ষা, রাজশাহীর পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা খুব নিয়ারলি কাছাকাছি, অবশ্যই তোমরা এই মোমেন্টে এই টপিকগুলো ধরবে এবং এই টপিকের আন্ডারে কী কী কোশ্চেন এসেছে গুচ্ছের জন্য তোমরা প্রযুক্তির কোশ্চেন ব্যাংকটা করলে সবচেয়ে বেটার হয়। এবং তোমরা রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি তিনটার কম্বিনেশন করে তোমরা এই টপিকের আন্ডারে যতগুলো কোশ্চেন এসেছে সব করে ফেলবা। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা ফার্স্ট আগে শেষ করতে হবে, দেন তুমি যদি টাইম পাও রাজশাহী বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে এই টাইপটা থেকে কী প্রশ্ন এসেছে, বারবার বলছে এই টাইপটা থেকে কী প্রশ্নগুলো এসেছে সেই টাইপগুলো শেষ করে রাখো, সেই প্রশ্নগুলো শেষ করে রাখো। দেন নিউক্লিয়ার বিক্রিয়া তো বললামই। তারপর টাইপ 3 হচ্ছে ইলেকট্রন বিন্যাস রিলেটেড। ইলেকট্রন বিন্যাস রিলেটেড কত ধরনের প্রশ্ন এসেছে 2000 থেকে শুরু করে 2019 পর্যন্ত সব এখানে ইনক্লুড করা আছে। তুমি একসাথে কিন্তু এখানে প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। ওকে, যেমন কোনটি সময় ইলেকট্রনিক, কোন ইলেকট্রনিক সঠিক না, তারপরে ক্রোমিয়াম ইলেকট্রন যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে, তারপরে ট্রানজিশন ধাতু আছে, এই ধরনের আয়নের ইলেকট্রন বিন্যাস, সব জিনিসগুলো তোমরা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছ। তাহলে এখানে তোমার আয়ন বা ইলেকট্রন বিন্যাসে কী কী প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ওকে, তারপরে দেখো টাইপ 4টা তুমি যদি এখানে দেখতে পারো যে টাইপ 4 থেকে যে প্রশ্নগুলো এসেছে সেটা হচ্ছে অন্যান্য জিনিসগুলা, যেমন RH রিডবার্গের ধ্রুবক বা আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন, এই জিনিসগুলা বা শনাক্তকারী যে জিনিসগুলো আয়নটি, এই জিনিসগুলো থেকে বা আদার্স যে টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছে এগুলো আরেকটা টাইপে রেখেছে। ওকে, সো এই জিনিসগুলো দেখলে তোমরা একটা কিন্তু ধারণা পেয়ে যাবে। এবার তোমরা চলো অন্য একটা অধ্যায় যাই। আমরা যেই 3 নাম্বার যে চ্যাপ্টারটি আছে তোমাদের, 3 নাম্বার চ্যাপ্টারটি থেকে কী কী প্রশ্নগুলো এই পর্যন্ত এসেছে। দেখো 3 নম্বর চ্যাপ্টার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে যে টপিকটা থেকে, সেটা আমি দেখো পাশে লিখে রেখেছি, রাসায়নিক বন্ধন ও সংকরায়ন। তাহলে রাসায়নিক বন্ধন ও সংকরায়ন থেকে কী কী প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে একটা টাইপে গুছিয়ে রেখেছি। তাহলে প্রথম তুমি টপিক, এই তৃতীয় অধ্যায় তো অনেক টপিক আছে রে ভাই, তাহলে সবচেয়ে বেশি প্রায়োরিটি তোমরা কোনটা দেবে? রাসায়নিক বন্ধন ও সংকরায়ন, যে মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো কত, সংকরায়ন কত, আয়নের সংকরায়ন বা কতটি পাই বন্ধন, কতটি সিগমা বন্ধন আছে। তারপরে এটা তুমি প্রশ্নগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে রাসায়নিক বন্ধন ও সংকরায়ন থেকে কী টাইপের প্রশ্নগুলো হয়। ওকে, একবারে সুন্দর করে দেখো খালি কতবার রিপিট হয়েছে। যেমন ইথাইন অণুতে যে ধরনের বন্ধন আছে 9, 10, 7, 8, 5, 6, 3, 4, 2, 3, তার মানে দেখো তোমরা এখানে কিন্তু এইভাবে সেটা দেখলে তোমরা কিন্তু রিপিটেশনটাও, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিপিটেশন হয় সেটাও কিন্তু তুমি এটাকে ফিল করতে পারবে। ওকে, আচ্ছা পরের টাইপটা দেখো, টাইপ 2টাতে দেখো যে রাসায়নিক এটা টাইপের 1 আন্ডারে বাপরে বাপ 31টা কোশ্চেন এসেছে। রাসায়নিক বন্ধন ও সংকরায়ন যে টপিকটা থেকে আছে, ওই টপিকটা থেকে 31টা প্রশ্ন এসেছে এবং রিপিটও হয়েছে অনেক, বা বিশাল বড় জিনিস দেখছো। তাহলে এই টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাহলে তৃতীয় অধ্যায় পড়ার আগে তুমি অবশ্যই কোন জিনিসটা পড়বে, অবশ্যই তোমাদের পড়তে হবে যেটা অবশ্যই রাসায়নিক বন্ধন এবং সংকরায়ন, এই জিনিসটা একবারে ক্লিয়ার রাখতে হবে। পাই বন্ধন, সিগমা বন্ধন, কোনটি sp3 কোনটি sp3 নয়, আকার আকৃতি জিনিসগুলো সব ক্লিয়ার রাখতে হবে একবারে। তারপরে ফাজানের নীতি থেকে দেখো এই পর্যন্ত 4 থেকে 5টার মতো কোশ্চেন এসেছে। ফাজানের নীতিটাকে অবশ্যই তোমরা একটু প্রায়োরিটি দিবে এবং ভালো করে গুছিয়ে রাখবে। ওকে, তারপরে দেখো টাইপ 3 পর্যায়বৃত্ত ধর্ম, অনেকবার কোশ্চেন এসেছে এবং সুন্দর করে তারা গুছিয়ে কিন্তু প্রশ্ন করে। পর্যায়বৃত্ত ধর্ম বলতে ব্যাসার্ধের ক্রম, আয়নীকরণ শক্তি সর্বনিম্ন, শক্তি সর্বোচ্চ, এই জিনিসগুলো একটু তারা প্রায়োরিটি দেয়। ওকে,
তো এই জিনিসগুলো তোমরা ভালো করে করবে। আমি ইনশাল্লাহ যেহেতু আমি চতুর্থ অধ্যায় মেবি আলোচনা করেছি চ্যাপ্টার ওয়াইজ, এরপরে আমি তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, দুইটা অধ্যায় একদিন আলোচনা করে দেবো তোমাদের, যে এই প্রশ্নগুলো একটু সমাধান করে দেওয়ার ট্রাই করবো, ট্রিকি প্রশ্নগুলোর, যে কোন ধরনের প্রশ্নগুলো তোমরা কীভাবে সমাধান করবে আসলে। ওকে, এবার আসি টাইপ ফোরে তোমরা দেখো যে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন, মানে হাইড্রোজেন বন্ধন রিলেটেড যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়েছি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে তৃতীয় অধ্যায় থেকে কোন টাইপগুলো তোমাদের আসলে পড়া লাগবে। সো কি দেখলে যে তৃতীয় অধ্যায় কিন্তু অনেক জিনিস ছিল, কিন্তু তারপরে দেখো ওই একটা টপিক থেকেই প্রশ্ন এসেছে। তোমরা অ্যানালাইসিস শিটটা দেখলেই বুঝতে পারবে, যেহেতু এখানে 2000 থেকে 2019 পর্যন্ত প্রশ্নগুলো গোছানো আছে টাইপ ওয়াইজ, তাহলে এটা দেখলেই বোঝা যায় যে কোন টপিকটা তারা প্রায়োরিটি দিচ্ছে। তাহলে আমরা এখন কি দেখলাম যে রাসায়নিক বন্ধন, যে কোণের যে জিনিসগুলো আছে আকার আকৃতি ওগুলো, দেন তারপরে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে, আয়নীকরণ শক্তি, তড়িৎ এটাকে একটু প্রায়োরিটি দিচ্ছে। তারপর ফাজানি নীতিতে 2-1টা প্রশ্ন আসছে, আর হাইড্রোজেন বন্ধন থেকে 2-1টা প্রশ্ন আসে। তাহলে সবচেয়ে প্রায়োরিটি তোমরা কোনটা দিচ্ছ? ইয়েস, রাসায়নিক বন্ধন এবং বন্ধন প্রকৃতি যে জিনিসগুলো আছে আকার আকৃতি। এবার চলে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটি, ডিউতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন থেকে ভালোই প্রশ্ন আসে এবং অনেক গোছালো এবং প্যাচ মারে প্রশ্নগুলোতে। সেটা হচ্ছে পিএইচ ও বাফার টাইপ 1, পিএইচ ও বাফার থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি যদিও সমাধান করে দিয়েছি একটা এপিসোডে, প্রায় 2-3টার মতো এপিসোড আছে এই চ্যাপ্টারটির, আমার রিটার্ন সহ এপিসোড আছে, আশা করি তোমরা সেগুলো দেখে নিবে। এবং 2-3 অধ্যায়ের কোনো এপিসোড নেই, ওই 2-3 চ্যাপ্টার মিলিয়ে আমি একটা এপিসোড বানাবো, তোমাদের সেটা গুরুত্বপূর্ণ এই ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমি দেখিয়ে দিব। ওকে, আচ্ছা, তো এখানে প্রথম যে জিনিসটা প্রায়োরিটি দেবে পিএইচ ও বাফার। আশা করি পিএইচ ও বাফার থেকে তোমরা যে জিনিসগুলো আসছে সেগুলো তোমরা ক্লিয়ার করে রাখবে। ওকে, আর টাইপ 2-এ দেখো, টাইপ 2 হচ্ছে কেপি কেসি সামুদ্রবক। এই সামুদ্রবক থেকে যে প্রশ্নগুলো আছে সব একসাথে টাইপ করা আছে, তো এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবে। কেপি কেসি, তারপরের প্রায়োরিটি লিস্টে কী রাখবে? কেপি কেসির অঙ্কগুলো। ওকে, তো এখানে কেপি কেসির অঙ্ক তো না, জাস্ট মাত্রা চায় এবং বলে যে নিচের কোন বিক্রিয়াটি কেপি কেসি সমান, লাইক দ্যাট, এরকম ছোটো ছোটো প্রশ্নগুলো চায়, একক চায়। ওকে, এবার আসি টাইপ 3-তে যেটা বেশি আসে, সেটা হচ্ছে এনথালপির পরিবর্তন রিলেটেড প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই আসে এবং রিসেন্ট সালগুলোতে খুবই আসতেছে। বিশেষ করে এই যে প্রশমন এনথালপি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে, যে প্রশমন এনথালপি, 1 মোল পানি তৈরি করাকে প্রশমন এনথালপি বলা হয়। ওকে, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে, এখন ওখানে 2 মোল পানি তৈরি করে বা হাফ মোল পানি তৈরি করে বিক্রিয়ার এনথালপি চাই, এইভাবে প্যাটার্নটাই প্রশ্ন করে চাচ্ছে কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে তার বিক্রিয়ার এনথালপি পরিবর্তন চায়। তারপর এখানে হেসের সূত্র আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নেবে অবশ্যই। তারপরের কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা টাইপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, আচ্ছা, লাস্টে যে টাইপটা এখান থেকে হালকা প্রশ্ন আসে, সেটা হচ্ছে তোমার যে লা সাতেলিয়ানের যে নীতিটা আছে, ভালোই প্রশ্ন আসে এখানে। লা সাতেলিয়ান নীতি টাইপ 4, যে কোনটা তাপমাত্রা বাড়লে কী হয়, তাপমাত্রা কমলে কী হয়, তার উভয় পাশে যে সলিডের উপর ডিপেন্ড করে না, এটা জিনিসের উপর খেয়াল রাখবে। এই জিনিসগুলো কিন্তু একবার রিটার্ন কিন্তু এখান থেকে একটা এসেছিল। ওকে, যে চাপের প্রভাব লেখো একটা বিক্রিয়া এমন এসেছিলো, বা সামুদ্রবকের প্রভাব পড়বে কি না। সো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে আসবে। তো আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেছো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে কোন জিনিসগুলো তোমাদের আসলে পড়া লাগবে। ওকে, তাহলে তোমাকে 1-2 অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসেনি যেহেতু, সো 1-2 অধ্যায় থেকে অ্যানালাইসিস আমি করি নেই, কারণ ওখান থেকে প্রশ্নই আসছে খুব কম, ওখান থেকে অ্যানালাইসিসের কী করবো। তাও বলে দিই, 1 অধ্যায় থেকে তোমার ওই যে বুরেট পিপেটে সর্বোচ্চ কত মাপা যায়, তারপর লাস্টে কোন জিনিসগুলো আমাদের ক্ষতি করে, ওই জিনিসগুলো একটু পড়ে নিবে। এবং ওইখানে S=1000 W/MB যে সূত্র আছে ওটা একটু পড়ে নিবে। তারপর প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যে আছে জিনিসটা পড়ে নিবে। আর পঞ্চম অধ্যায় কিছু মনে করো যে শেষের দিকে আছে প্রিজারভেটিভের কোনো কিছু আছে, জিনিসগুলো একটু পড়ে নিবে। তারপর বিভিন্ন সংকেত আছে ওখানে প্রথমে, ওই সংকেতগুলো একটু হালকা করে দেখে নিবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেহেতু 15টা কোশ্চেন, তারা মেন চ্যাপ্টারগুলোকে কিন্তু প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবে। ওকে, সো এখনও যারা আমার অ্যানালাইসিসগুলো কালেক্ট করে অবশ্যই কালেক্ট করে নিবে ইনশাল্লাহ। এভাবে তোমরা যদি টাইপ ধরে রিভিশন দাও, তোমাদের সবচেয়ে প্রিপারেশনটা অনেক গোছানো হবে বলে আমি মনে করি। আর আমি অবশ্যই 2-3 চ্যাপ্টার যেহেতু আমি আলোচনা করিনি কোশ্চেন সমাধান নিয়ে, অবশ্যই আলোচনা করব। তোমরা যদি চাও কমেন্ট করো, তাহলে অবশ্যই আমি দেখিয়ে দেবো। ওকে, আর তোমাদের এখন এই মুহূর্তে কোন ক্লাস বেশি জরুরি অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলেই কিন্তু আমি তোমাদের সেই প্রায়োরিটি লিস্টের উপরেই ডিপেন্ড করেই কিন্তু আমি ক্লাসগুলো দিব। ওকে, আর আমি অবশ্যই ম্যাথে রিটেন দেওয়ার ট্রাই করবো। আমার ইবি গ্রুপে অলরেডি পোস্ট করেছি কয়েকটা চ্যাপ্টার, সো আরও পোস্ট করবো, তোমরা অবশ্যই ঝটপট এখানে অ্যাড হয়ে যাবে। সো আমার এই যে বলতেছি, এবার এরকম করে কিন্তু আসতে পারে রিটেনগুলো, যে পাই বন্ধন সংখ্যা নির্ণয় করো, একটা সার্টেন যৌগ দিয়ে দিতে পারে। তারপর বলতে পারে যে BCl5NH3 যৌগটির সংক্রায়ন আকৃতি লেখো। তারপর বলতে পারে যে এত পরমাণু আয়নগুলোর ক্রম লিখো। বুঝতে পারছো, এই আয়নের ক্রমগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। এইভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। এই যে আয়নের ব্যাসার্ধের ক্রম কিন্তু চায়। তো এটাকে আমি একটা ট্রিক বলে দিই তোমাদের, শর্টকাট তো না, মানে ট্রিকটা বলে দিই। প্রথমে ঋণাত্মকগুলোর আকার বড় হবে, ঋণাত্মক আয়নগুলার। এখন যদি একের অধিক ঋণাত্মক আয়ন থাকে, তাহলে যার ঋণাত্মক আয়ন
বেশি তার আকৃতি হবে বেশি। ওকে, তাহলে প্রথমে কি বললাম, অ্যানায়নের আকার। তাহলে প্রথমে মনে রাখবা যে অ্যানায়নের আকার বড় হবে। তারপরে কি হবে, নিউট্রাল যে অণুগুলো আছে, তা যেমন নিয়ন এখানে নিউট্রাল আছে, তাহলে প্রথমে হবে O2-। ওকে, তাহলে অ্যানায়নের আকার প্রথমে বড়, তারপরে নিউট্রালের, এখন দেখেন অ্যানায়ন দুইটা আছে, তাহলে কোনটাকে নিবা? ওকে, তাহলে কোনটাকে নিবা? যার চার্জ বেশি। তাহলে O2- আকারটা বড় হবে। তারপরে কার আকার বড় হবে বলো? ফ্লোরিন। তাহলে প্রথমে অ্যানায়নের আকার এবং অ্যানায়নের মধ্যে যে চার্জ বেশি তার আকার বড় হবে। ওকে, তারপরে নিউট্রাল কি আছে? নিউট্রাল আছে এখানে নিয়ন, তারপরে হবে নিয়নের আকার বড়, তারপরে কি চলে যাবো পজিটিভের মধ্যে আবার যার চার্জ কম তার আকার বেশি বড় হবে, যেমন সোডিয়ামের আকার বড় হবে, তারপরে ম্যাগনেসিয়ামের আকার বড় হবে। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু, এই যে পরমাণুর আয়নগুলো আকারের ক্রম কিন্তু অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, একবার এসেছিল কিন্তু। সো এই জিনিসগুলো মনে রাখবে, শুধু পরমাণু না, আয়নেরও কিন্তু চাবি, সব মিলে একসাথে দিবে। তাহলে এই ক্রমটাকে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করে। সো এটা রিটেন আকারও দিয়েছি, এমসিকিউ কিন্তু আছে। সো এভাবে আমি 2-3 অধ্যায়ে যে শর্টকাট ট্রিকগুলো আছে বা যে জিনিসগুলো তোমরা ভুল করবে ওগুলো আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ একটা এপিসোডে। তো এটা কীভাবে মনে রাখবো বারবার বলতেছি আবার, যে প্রথমে অ্যানায়নের আকার বড় হবে এবং অ্যানায়নের ভিতরে যার চার্জ বড় সে আগে বড় হবে, এখানে O2- বড় হবে, তারপর ফ্লোরিন বড় হবে, তারপরে চলে যাবে তোমার নিউট্রাল, যদি কোনো অণু থাকে নিউট্রালটা বড় হবে। দেন তারপরে কী হবে, অবশ্যই প্লাসের ভিতরে যার প্লাস কম সে বড় হবে, তারপর ম্যাগনেসিয়াম বড় হবে। ওকে, সো এই হচ্ছে ক্রমটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো, এবং অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে আর সেগুলো কালেক্ট করবে ইনশাল্লাহ। তোমরা যে স্বপ্ন তোমাদের ভিতরে ধারণ করেছো যে তোমরা 100তম ব্যাচের মর্যাদা লাভ করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই দোয়া রইল তোমাদের প্রতি। এবং অবশ্যই তোমরা এই কয়েকটা দিন অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে এভাবে যারা আমার অ্যানালিসিসগুলো কালেক্ট করেছো সেগুলো দেখে ওই টাইপের আন্ডারে অন্যান্য ইউনিভার্সিটি যত কোশ্চেন এসেছে তোমরা সলভ করবে ইনশাল্লাহ। তোমাদের মোটামুটি যেভাবে প্রশ্ন আসুক না কেন, ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের নৌন মনে হবে এবং ভালো পরীক্ষা তোমরা দিতে পারবে বলে মনে হচ্ছে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।